কেমন আছো বলো? একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসলাম। কারণ এই কথাটা সবাই আমাকে সব রকমভাবে জিজ্ঞেস করছে, কিন্তু আবার সবাই বলে নিজের পার্সোনাল লাইফটা কেন তুমি ফেসবুকে বলছো বা কিছু করছো না। ফেসবুক আমার ফ্যামিলি, এটা হচ্ছে আমার এখন নেশা বলো পেশা বলো সব দিক থেকে। তো এখানে এই ফ্যামিলির অনেক 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 মানুষ আছে যারা আমাকে মন থেকে ভালোবাসে, যারা আমাকে ফোন করে খবর নেয়, যারা আমার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সেই ভালোবাসাটা এই ফেসবুকে না আসলে পেতাম না। তো যে প্রসঙ্গটায় আমি কথা বলতে আজকে এসেছি সেটা হলো ভুতুর বাবা। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভুতুর বাবার সাথে কি ভুতুর কোনো রকম যোগাযোগ নেই, ভুতুর কি ব্যাপার। আচ্ছা, প্রথমেই বলি ভুতুর বাবার সাথে যোগাযোগ অবশ্যই আছে। আমি কোনোদিনই সেই মা হয়ে উঠতে পারিনি যেখানে আমি বাচ্চাদেরকে কুশিক্ষা দেব, কুপরামর্শ দেব। বড়দের মধ্যে সব কিছু হয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, বাবা মায়ের মধ্যে সন্তানের মধ্যে কোনোদিন ডিভোর্স কেন, কোনো সম্পর্কই সেই সম্পর্ককে নষ্ট করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, ওর বাবার সাথে কথা হয়। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, কথা হয় বলতে মানে যেটা হয় টুকটাক খবরটা নেওয়া, সেটা অবশ্যই হয়, কেন হবে না। কিন্তু ভুতুর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, ভুতু জন্মেছে, ভুতুর জ্ঞান বুদ্ধি হয়নি, সেই সময় ভুতু ওর বাবাকে দেখেছে, মানে দেখেছে, ঠিক আছে, তারপরেও অনেকবার দেখেছি। কিন্তু বাবা যে কি হয়, বাবার ভালোবাসা কি হয়, বাবা ঠিক আমাদের ফ্যামিলিতে ঠিক কতটা মানে উপকারী দরকারি, কতটা প্রয়োজনীয় একটা মানুষ বলো, মানে যেটাই বলো না কেন, যে বাবা একটা ফ্যামিলিতে কি হতে পারে, ঠিক আছে, বাবা একটা ফ্যামিলিতে কি হতে পারে সেটা ভুতুর কিন্তু সেটা ভুতু দেখেনি। সেই জন্যই ভুতুর কোয়ারিটা অনেক বেশি। ভুতুর বাবাকে, ভুতুর বাবার ডাকনাম রাজু। তা এখন যদি কোনো সময় ভুতুর বাবার সাথে ভুতুর দেখা হয়, হয় না, খুবই কম হয়, যদি হয় কোনো সময়, তো ভুতু বা ফোনে কথা হলে ভুতু ভুতুর বাবাকে রাজু বলে ডাকে। তাকে অনেক রকমভাবে বোঝানো হয়েছে এটা তোমার বাবা না, বাবা তো এরকম হয় না। বাবা তো হয় আমার ফ্রেন্ডদের বাবারা যেরকম আছে সেরকম বাবা হয়। বাবা তো এরকমই হয়। প্রসেনজিৎ আঙ্কেল এর ছেলের নাম, মানে আমাদের যে প্রসেনজিৎ দা আমার খুব কাছে, তার ছেলের নাম হচ্ছে নিতাই। তো নিতাই দাদার বাবা হচ্ছে প্রসেনজিৎ আঙ্কেল। প্রসেনজিৎ আঙ্কেল নিতাই দাদাকে নিয়ে ঘুরতে যায়, মেলা দেখাতে নিয়ে যায়, খেলনা কিনে দেয়। আচ্ছা, তারপরে অনেক কিছু আমার ফ্রেন্ডদের কে তার বাবারা অনেক কিছু কিনে দেয়, তারা স্কুলে এসে দেখায়। বাবা তো এরকম হবে না। বাবাকে কেন আমি, রাজুকে কেন বাবা বলে ডাকবো? ওটা বাবা হতে পারে না। বাবার মানে ছবিটা ওর কাছে অন্য, বাবার ডিসক্রিপশনটা ওর কাছে অন্য। যেমন যেমন ফ্রেন্ডদের বাবারা হয়, আমার ওই রকম বাবা চাই, আমার বাবা মানে ওই বাবাটা চাই, এটা নয়, রাজু আমার বাবা নয়। তো অনেকেই হয়তো বলেছো যে কি যোগাযোগ কেন নেই বা কি নেই। হ্যাঁ, অবশ্যই আছে। যেমন আমার ছেলে ছোটোর থেকে, ব্যাঙ্গালোরে আমরা ছিলাম, আমি আমার ছেলের বন বটাব এখানে, কিন্তু ছোটোর থেকে বাবার কোলের মধ্যে বুকের মধ্যে করে আমার ছেলে মানুষ হয়েছে। তো তার কাছে বাবার কনসেপ্টটা একদম ক্লিয়ার, বাবার ভালোবাসাটা সে অনেক পেয়েছে অনেক পেয়েছে অনেক পেয়েছে। সেখানে দাঁড়িয়ে ভুতু কিছুই পায়নি। সেই জন্য ভুতুর কোয়ারিটা অনেক অনেক বেশি। তো আমি নিজেও জানি না যে এই কোয়ারিটা আমি কি করে ফুলফিল করব, বা কি করে ওকে সব কিছু থেকে আমি উত্তরটা দেব বা কি করব নিজেও জানি না। তো আজকে এইটুকুই বললাম, বেশি কিছু বলার মতন মানে পারি না। যখন ভিডিও করতে যাই চোখের কোণাটা ভিজে যায়, আবার যদি কেঁদে ফেলি তাহলে সেটাকে নাটক মনে হবে। ওই জন্য আবার পরের কিছু কথা আছে, সেটা নিশ্চয়ই জানাবো। আর এখন যেহেতু ভুতু বাড়িতে নেই, সেই কারণেই আমি কথাগুলো বলতে পারলাম। আমি চাই না ভুতুর সামনে এই কথাগুলো নিয়ে কোনো রকম আলোচনা করতে। তো নেক্সট পার্টের জন্য যদি দেখতে চাও শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও। টাটা।